আগুন লেগে ভস্মীভূত হয়েছে গোয়ালঘর, একটি ধানের মড়াই ও খড়ের পালুই। নষ্ট হয়েছে মড়াইয়ের ধান, পুড়ে মারা গিয়েছে একটি বাছুর সহ 3টি গরু। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রামে। ক্ষতিগ্রস্ত মালিক দেবাশিস সাই বলেন, বাড়ির পাশেই গোয়াল বাড়ি। আমি বাড়িতে ঘরের মধ্যে ঘুমোচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে যায় এবং রাত প্রায় 12টায় আমার ঘরের জানলা থেকে দেখি আমার গোয়ালঘর জ্বলছে দেখে আমি চিৎকার আরম্ভ করি। আমার চিৎকারে পাড়ার প্রতিবেশীরা ছুটে এসে এবং মন্তেশ্বর থানার পুলিশের সহযোগিতায় সেচের কাজের জন্য থাকা মোটর চালিত মেশিন ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন প্রায় ঘণ্টা দিনেক পর নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি বাছুর সহ 3টি গরু পুড়ে মারা গিয়েছে। পাশাপাশি নষ্ট হয়েছে মড়াই থাকা জমির ধান, একটি খড়ের পালুই ও গোয়ালঘরটি পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত মালিক দেবাশিস সাই বলেন, কিভাবে আগুন লাগলো বুঝতে পারা যাচ্ছে না। গোয়ালঘরে ধোঁয়া দেওয়ার জন্য আগুন লাগার কারণ হতে পারে বলেও মনে করছেন তিনি। তবে প্রায় 3 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তিনি। আগুন লেগে পুড়ে যাওয়া জায়গায় পরিদর্শনে আসেন দেনুর পঞ্চায়েতের উপপ্রধান মকদম হোসেন শেখ, পঞ্চায়েতের গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিক কালাচাঁদ রয়, পুলিশ প্রশাসনের অফিসাররা। গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিক কালাচাঁদ রয় বলেন, মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস মহাশয়ের নির্দেশে পরিদর্শনে আসি। পরিদর্শন করে সমস্ত রিপোর্ট বিডিও সঞ্জয় দাস মহাশয়ের কাছে জমা দেওয়া হবে, যাতে ক্ষতিগ্রস্ত মালিক দেবাশিস সাই ক্ষতিপূরণ তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আধিকারিক কালাচাঁদ রায়। এখানে এসে আমরা আজ সকালেই খবর পেলাম যে এই দেনুর গ্রামের এই গোয়ালবাড়িটাতে আগুন লাগে। কার? এই দেবাশিস সাঁই। হ্যাঁ। তো আমরা সেই জন্য ব্যাপারটা আমরা তদন্ত করে দেখতে এলাম। এখানে এসে দেখলাম যে হ্যাঁ, সত্যি গোয়ালবাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। আর কি পুড়েছে? এবং এর ভেতরে একটা বাছুর সহ 3টে গরু ছিল, তো সেগুলো পুড়ে গেছে। এবং গোয়ালের মধ্যে যা ছিল চাষের মানে সামগ্রী, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, সেগুলো পুড়ে গেছে। এবং তাছাড়া পাশেই ছিল খড়ের পালুই পুড়ে গেছে এবং ধানেরও যে মড়াই ছিল তারও ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ কতটা দেখলেন? ক্ষতির পরিমাণ 3টে গরু এবং আরও যা পুড়েছে তা মোটামুটি প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতো হবে। তা এই যে ক্ষতির পরিমাণ, উনি কতটা উপকৃত হবে, মানে ক্ষতিটা থেকে কতটা রেহাই পাবে আপনাদের দপ্তর? আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো এবং আমরা আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে ওনার যাতে ক্ষতিপূরণ পায়, আমরা তার ব্যাপারে এবং ওনার পাশে থাকবো। এবং এই ব্যাপারে আমাদের উপপ্রধান সাহেব এসেছিলেন এবং উনি আমাদেরকে বলেছেন যে এই ব্যাপারটা দেখতে, তদন্ত করতে। এবং আমরা এই বিষয়ে বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি। তো আমাদের বিডিএমও সাহেব বললেন যে বিএলডিও সাহেবকে একবার রিপোর্টটা করতে। তো আমরা বিডিও সাহেব এবং বিএলডিও সাহেব দুজনকেই আমরা এই রিপোর্টটা জানিয়ে দিচ্ছি। কালকে রাত্রে আগুন লেগেছিল। কোথায়? আমার গোয়াল বাড়িতে, খামার বাড়িতে। খামার বাড়িতে কী কী পুড়েছে? গোয়াল পুড়েছে। গোয়ালে 3টে গরু ছিল, ধানে মড়াই, পালা ছিল, খড়ের পালা। কে দেখলো? আমি দেখেছিলাম। কিভাবে দেখলেন? আমি শুয়েছিলাম, জানলা খোলা ছিল, জানলা দিয়ে আমি দেখতে পাই। বালতি কেউ নিয়ে জল মেশিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুন কতক্ষণ পর নিয়ন্ত্রণে এলো? প্রায় 2.5-3 ঘন্টা। ঘটনা গতকাল রাত্রি 12টা নাগাদ একটা চিৎকার শুনতে পাই আগুন করে। আমি বাড়ি থেকে ছুটে বেরিয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে একটা গোয়াল ঘরে। কার? আনন্দ সাঁই গ্রামেরই বাসিন্দা, ওনার বাড়ি এই গোয়ালে আগুন জ্বলছে। তা গোয়ালে 2টো গরু আগুনে পুড়ে গেছে, একটা বাছুর ছিল, বাছুরটাও পুড়ে গেছে। পাশে একটা ধানের মড়াই ছিল, সেটাও পুড়ে গেছে। খড়ের পালা ছিল একটা, সেটাও পুড়ে গেছে। যে আপনারা এসে কি করলেন? আমরা এসে আগুনটা নেভানোর চেষ্টা করলাম, কিছুটা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।